বর্তমান সময়ে কিন্তু বাংলাদেশে ব্লগিং খুবই জনপ্রিয়, যেরকম ট্রাভেল ব্লগিং, ফুড ব্লগিং, মার্কেটিং ব্লগিং, সকল ধরনের ব্লগ কিন্তু খুবই জনপ্রিয়। এবং আমরা যেটা দেখে থাকি যে যারা ব্লগার রয়েছে তারা ম্যাক্সিমাম মানুষজনই কিন্তু স্মার্টফোন দিয়ে ব্লগগুলো করে থাকে। আপনি একটা স্মার্টফোনের পিছনে যেই টাকা ইনভেস্ট করছেন ভালো একটা ক্যামেরা কোয়ালিটি বা ভালো একটা ভিডিও কোয়ালিটি পাওয়ার জন্য, তার থেকে কিন্তু অনেক কম টাকা যদি আপনি ইনভেস্ট করেন আপনার ক্যামেরার জন্য, মানে ব্লগিং সেট আপ বানানোর জন্য, তাহলে কিন্তু আপনি এই জায়গা থেকে খুবই ভালো একটা ফুটেজ পাবেন, যেটার কোয়ালিটি একদম হাই কোয়ালিটি হবে, যেটা দিয়ে আপনি একদম প্রফেশনাল লেভেলের ব্লগিং করতে পারবেন। তো আজকের ভিডিওতে আমি যে ব্লগিং সেটআপটা আমার নিজের জন্য বানিয়েছি, সেই ব্লগিং সেটআপটা মূলত বানিয়েছি একটা 200D DSLR ক্যামেরা দিয়ে। আর এই ক্যামেরার ব্লগিং ফুল সেটআপটা করতে অ্যারাউন্ড 50,000 টাকার মতো লাগছে। আপনি যদি 50,000 টাকার মধ্যে কোনো ব্লগিং সেটআপ বানাতে চান তাহলে এই ধরনের একটা সেটআপ পাবেন। আর এই সেটআপে আমি কী কী গিয়ার ইউজ করেছি সেটা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো, এবং কোনটা দিয়ে কী করবেন বা কোনটা দিয়ে আপনি কতটুকু ভালো কোয়ালিটি পাবেন হয়তো বা রাইট নাও দেখতেই পারতেছেন যে এটা দিয়ে কিন্তু রেকর্ড করা হচ্ছে। তো চলুন এটা নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করা যাক। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি আপনারা সবাই ভালো আছেন। অ্যান্ড আজকের ভিডিওর প্রথম ইন্ট্রো দেখে হয়তো বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটা খুব স্পেশাল হতে যাচ্ছে, কারণ আমি অনেক দিন থেকে চেষ্টা করছিলাম যে আমার একটা ব্লগিং সেটআপ বানাবো। আর ফাইনালি সেই সেটআপটা আমি কমপ্লিট করেছি কিছুদিন আগে, এবং হয়তো বা কিছুদিন পর আমার একটা ব্লগ টক দেখতেও পারেন। আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আমার ব্লগটা শেয়ার করবো, এবং আমি আমার ব্লগিং সেটআপে কী কী ইউজ করেছি সেই গিয়ারগুলো আপনাদের সাথে শেয়ার করবো, যাতে করে আপনারাও একটা যদি একটা ব্লগিং সেটআপ বানাতে চান তাহলে আপনাদের অনেক বেশি ইজি হবে এই কাজটা করতে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আমরা প্রথমে শুরু করব ট্রাইপড দিয়ে, কারণ ট্রাইপডের উপরেই কিন্তু আপনার ক্যামেরা, মাইক্রোফোন, লেন্স সব কিছু থাকবে। আর এটাই যদি শক্তপোক্ত না হয় তাহলে কিন্তু আপনার উপরে যে লেন্স, ক্যামেরা, মাইক্রোফোন থাকবে এগুলো পরে গিয়ে ভেঙে যাওয়ার অনেক বেশি চান্স থাকে। যার জন্য অবশ্যই আপনাকে খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা ট্রাইপড ব্যবহার করতে হবে। আপনি যদি ব্লগিংটাকে একদম প্রফেশনালভাবে নেন তাহলে অবশ্যই এর থেকে আরও ভালো প্রিমিয়াম কোয়ালিটির কিন্তু ব্লগ করার জন্য যে ট্রাইপডগুলো আছে সেই ধরনের ট্রাইপড আপনি কিন্তু নিতে পারেন। এই অক্টোপাস ট্রাইপডটাতে রাবার গ্রিপ এবং ডট টেক্সচার ব্যবহার করার ফলে কিন্তু এটা যদি আপনি লং টাইমও ইউজ করেন, আপনার হাত যদি অনেক বেশি গামায়ও, এটা কিন্তু আপনার হাত থেকে পড়ে যাওয়ার কোনো ধরনের চান্স এখন পর্যন্ত আমি দেখিনি। এই অক্টোপাস পাটের প্রত্যেকটা স্ট্যান্ড কিন্তু সম্পূর্ণ ফ্লেক্সিবল, এটাকে আপনি যে কোনো দিকে যে কোনো অ্যাঙ্গেলে কিন্তু আপনি বাঁকাতে পারবেন। যার জন্য আপনার সাথে যদি আপনার ক্যামেরা ধরার জন্য কেউ না থাকে, এটাকে কিন্তু আপনি যে কোনো অ্যাঙ্গেলে রেখে আপনার ভিডিওটা শ্যুট করতে পারবেন। যার জন্য আমার মনে হয় যে এই অক্টোপাস ট্রাইপডটা আপনাকে এই জায়গায় খুব ভালো একটা সাপোর্ট দিবে। আর এই ট্রাইপডের আরেকটা ভালো দিক হচ্ছে যে এর উপরে রয়েছে একটা বলেট শেপ। আপনি এখানে যে স্ক্রুটা দেখতে পাচ্ছেন এটাকে লুজ করে কিন্তু এই বলেট শেপটাকে আপনি আপনার ইচ্ছে মতো যে কোনো দিকে কিন্তু রোটেট করতে পারবেন। যার জন্য আপনার ভিডিও বানাতে এই বলেট শেপটা কিন্তু আপনার অনেক বেশি উপকারী দিবে। আর আপনি চাইলে কিন্তু এই বলেট শেপটাকে খুলে ব্যবহার করতে পারেন। আপনি যদি বলেট শেপটাকে উপর দিক থেকে একটু ঘুরান দেন, তারপর দেখতে পারবেন যে এটা কিন্তু বলেট শেপটা খুলে আলাদা হয়ে যায়। যদি আপনি এই জায়গার মধ্যে শুধু ট্রাইপডের উপরে যদি আপনার ক্যামেরাটাকে মাউন্ট করেন, তখন দেখতে পারবেন যে আপনার ক্যামেরাটা কিন্তু আরও বেশি স্টেবল থাকতেছে, এবং আপনি আপনার ক্যামেরাটা এটার মধ্যে রেখে একটু বেশি কনফিডেন্স পাবেন। আপনার যদি বলেট শেপ দরকার না হয়, আমার মনে হয় যে বলেট শেপ ছাড়াও কিন্তু আপনি এটাতে ইউজ করলে আরও বেশি ভালো একটা ফুটেজ পাবেন। আমি ব্লগিং সেটআপের মধ্যে ক্যামেরা বডি হিসেবে ব্যবহার করেছি ক্যানন EOS 200D, যেটা অনেক পুরাতন একটা ক্যামেরা, বলতে পারেন 2-4 বছর আগেই ক্যামেরাটা আসছিল মার্কেটে। এখন বলতে পারেন যে এটা আমি কেন ব্যবহার করছি। সবচেয়ে মেন কথা হচ্ছে যে এই ক্যামেরাটা আমি প্রায় 2-3 বছর যাবত ব্যবহার করতেছি, যার ফলে কিন্তু আমি এই ক্যামেরাটার মধ্যেই হালকা একটা লেন্স চেঞ্জ করে কিন্তু একটা ব্লগিং সেটআপ বানিয়ে ফেলেছি কিছু হালকা গ্যাজেট কিনে। যার জন্য আপনার যে এটা দিয়েই বানাতে হবে তা কিন্তু না, আপনি এর থেকে আরও ভালো কিছু দিয়েও বানাতে পারেন। এটা হচ্ছে আপনার উপর নির্ভর করে এবং আপনার বাজেটের উপরে নির্ভর করে যে আপনার বডিটা কতটুকু ভালো হবে। আপনার বাজেট যদি ক্যানন EOS 200D কেনার মতো হয়ে থাকে তাহলে আপনি এটা দিয়েও কিন্তু ব্লগিং সেটআপ বানাতে পারেন। এর প্রথম কারণটা হচ্ছে যে এটা দিয়ে কেন আপনি ব্লগিং সেটআপ বানাবেন, কারণ হচ্ছে DSLR হিসেবে কিন্তু এই ক্যানন EOS 200Dটা কিন্তু অনেক বেশি ছোট। আপনি যদি অন্যান্য DSLR দেখেন তাহলে দেখবেন যে এর বডিগুলো অনেক বেশি বড় হয়ে থাকে এবং অনেক বেশি ওজন হয়ে থাকে। যেহেতু আপনার ব্লগিং করতে হবে, ক্যামেরাটা কিন্তু আপনার হাতেই রাখতে হবে এইভাবে। যার জন্য আপনার যদি ওয়েট বেশি হয়ে যায়, যার জন্য আপনি খুব বেশি সময় কিন্তু হাতে ধরে রাখতে পারবেন না। আর এই 200Dটা পাতলা হওয়ার ফলে এবং ছোটো হওয়ার ফলে কিন্তু হাতে খুব ভালোভাবেই এটা কমফোর্টেবলভাবে হাতে রাখা যাচ্ছিলো, এবং ভিডিও কোয়ালিটি তো খুবই ভালো। আরেকটা বড় কারণ হচ্ছে যে আপনি এই বডিটার সাথে যে ডিসপ্লেটা পাচ্ছেন সেটা কিন্তু ফুললি টাচ স্ক্রিন ডিসপ্লে, এবং এটা একটা রোটেটেবল ডিসপ্লে। আর এই ক্যামেরাটাতে ডুয়েল অটো ফোকাস থাকার ফলে কিন্তু আপনার ব্লগিংয়ের সময় আপনার ফোকাস নিয়ে কোনোভাবেই প্যারা খেতে হবে না। এটার ফোকাস খুবই ফাস্ট, যদি কিনা আপনি এটার সাথে খুবই ভালো একটা লেন্স ব্যবহার করতে পারেন। এছাড়া এই ক্যামেরা নিয়ে আর কিছু বলার নাই, কারণ এই ক্যামেরার অলরেডি ফুল একটা রিভিউ আছে আমার চ্যানেলে, যেটা আমি 2 বছর ব্যবহার করার পরে আমি এই রিভিউটা বানিয়েছি। আপনি চাইলে আই কার্ডে অথবা ডেসক্রিপশন বক্স চেক করে এই রিভিউটা দেখে নিতে পারেন। আমি এই 200D বডির সাথে লেন্স হিসেবে ব্যবহার করেছি 1855 যে বেসিক কিট লেন্সটা বক্সের সাথে আছে সেটাই। আমি যদিও ক্যামেরা কেনার সময় এই লেন্সটা কিনে নেই, আমি পরবর্তীতে কিনে নিয়েছি। এটার বক্সের সাথে এই লেন্সটাই থাকবে, আপনি চাইলে এটাও নিতে পারেন। আর আপনার বাজেট যদি বেশি থাকে তাহলে 10-18 একটা লেন্স পাওয়া যায়, 10-18, আপনি সেই লেন্সটা কিনতে পারেন, কারণ সেটা দিয়ে আপনি আরও বেশি ওয়াইড ভিউ পাবেন। ব্লগিংয়ের জন্য কিন্তু ওয়াইড ভিউ কিন্তু খুবই জরুরি, এবং আপনি যখন ব্লগ করবেন শুধু যদি আপনার মাথাটা দেখা যায় তারপরে কিন্তু আপনার ব্লগ দেখতে সুন্দর দেখা যাবে না। যার জন্য অবশ্যই আপনার যদি বাজেটে কুলায় তাহলে অবশ্যই একটা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স কিনবেন, যেটা আরও বেশি অনেক সুন্দর দেখাবে।
আর অবশ্যই যদি আপনি এই লেন্সটাও নিতে চান, যেটা কিট লেন্সটা 18-55, আপনি যদি এটা নেন তাহলে আপনি অবশ্যই দেখে নেবেন যে এটা STM লেন্স কিনা। আপনারা যদি USM লেন্স নেন তাহলে দেখবেন যে USM লেন্সের ফোকাসিং কিন্তু এতটাও ফাস্ট না STM এর মতো। আরেকটা জিনিস খুব ভালোভাবে খেয়াল করবেন, সেটা হচ্ছে যে আপনার লেন্সের মধ্যে স্টেবিলাইজেশন আছে কিনা। আপনি দেখবেন যে আমার এই লেন্সটার মধ্যে কিন্তু দুইটা সুইচ রয়েছে, একটা হচ্ছে ম্যানুয়াল মোডে নেওয়ার জন্য, O2 থেকে ম্যানুয়াল, আর একটা হচ্ছে যে স্টেবিলাইজেশন অন অফ। আপনার যেই লেন্সটা নেবেন সেই লেন্সে অবশ্যই দেখবেন যে স্টেবিলাইজেশন আছে কিনা, কারণ আপনি যদি ব্লক করেন আর আমার মতো এই ধরনের একটা গরিলা পট ব্যবহার করেন, তখন আপনি যখন হাঁটবেন তখন কিন্তু খুবই শেকি হবে, আপনার যে ভিডিওটা আছে সেই ভিডিওটা স্টেবল দেখাবে না। যার জন্য অবশ্যই আপনাকে একটা স্টেবিলাইজেশনওয়ালা লেন্স কিনতে হবে, যার জন্য আপনার ভিডিওটা কিন্তু অনেক বেশি স্টেবল দেখাবে। আর যদি আপনি গিম্বল ইউজ করেন তাহলে তার কথাই নেই, আপনি যে কোনো ধরনের লেন্স ইউজ করতে পারবেন। আর আমি কিন্তু ব্লগিং সেটআপে শুধুমাত্র এই 18-55 কিট লেন্সটাই ব্যবহার করি না, আরেকটা লেন্স ইউজ করি যেটা দিয়ে রাইট নাও ভিডিও হচ্ছে, সেটা হচ্ছে 50mm এর ক্যাননের একটা STM লেন্স। আপনি সেই লেন্সটা ইউজ করতে পারেন যাতে করে আপনি যখন লো লাইটে ভিডিও করবেন তখন আপনার ভিডিও কোয়ালিটি খুবই ভালো হবে। আর যদি আপনি আমার মতো এই ধরনের ব্যাকগ্রাউন্ড ব্লার পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই আপনি এই লেন্সটাও ব্যবহার করতে পারেন। আর এই লেন্সটা ব্যবহার করলে আপনি চিন্তা করেন যে কখনোই কিন্তু আপনার হাতে রেখে ব্লক করার হবে না, কারণ হচ্ছে এটাকে আপনার দূরে রেখে, এই ধরনের আমার মতো অনেক দূরে থেকে কথা বলতে হবে। আপনি 50mm দূরে থাকলে কিন্তু আপনি ভিডিও করতে পারবেন, এর কাছে চলে গেলে কিন্তু আপনি আর ভিডিওটা খুব ভালোভাবে করতে পারবেন না। যার জন্য এটা দিয়ে যদি আপনি বিরল টিরোল নিতে চান তাহলে আপনি এটা দিয়ে আপনি কাজ চালাতে পারবেন, বা আপনি লো লাইটে ভিডিও করতে চাইলে এই 50mmটা ব্যবহার করতে পারেন। আপনার ভিডিওটা যত ভালো কোয়ালিটির হোক, যত ঝকঝকা চকচকাই দেখা যাক না কেন, আপনার অডিও কোয়ালিটি যদি খারাপ হয় তাহলে আমার মনে হয় না যে এই ভিডিওটা কেউ দেখবে। যার জন্য একটা ব্লগিংয়ের মধ্যে কিন্তু অডিও কোয়ালিটি খুবই জরুরি। আর ব্লগিংয়ের সময় কিন্তু এখন আমি যে ধরনের তারের মাইক্রোফোন ব্যবহার করছি, BOYA M1, আপনি এই ধরনের মাইক্রোফোন যদি ব্যবহার করেন তাহলে আপনি যদি ট্রাভেল ব্লগার হন তাহলে নিশ্চিন্তে বলতে পারি যে আপনার এটা 5-10 দিনের ভিতরে এই তার আপনি ছিঁড়ে ফেলবেন। যার জন্য অবশ্যই এরকম একটা মাইক্রোফোন ব্যবহার করতে হবে যেটাকে আপনি ক্যামেরার উপরে রাখতে পারবেন, যে আপনার বডি থেকে আলাদা থাকবে, ক্যামেরার সাথেই ডিরেক্ট লাগানো থাকবে, এটা দিয়ে আপনি যে কোনো সময় দুমদাম বের করে ব্লগিং করতে পারেন। আর এই ধরনের কম বাজেটের একটা মাইক্রোফোন হচ্ছে এই BOYA MM1 মাইক্রোফোনটি। আর এই মাইক্রোফোনটি কিন্তু কম বাজেটে খুবই ভালো, যেহেতু এটা একটা ব্লগিং সেটআপ, আর ব্লগ কিন্তু বেশিরভাগ মানুষই আউটডোরেই করে থাকে। আর আপনি হয়তো বা জানেন যে আউটডোরে কিন্তু অনেক বেশি নয়েজ থাকে, অনেক সময় বাতাস, অনেক সময় গাড়ির হর্ন, পাখির আওয়াজ, অনেক কিছুই থাকে। যার জন্য কিন্তু একটা মাইক্রোফোনের নয়েজ কতটুকু রিডাকশন করতে পারে এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। গুরু শব্দ করতেছে, সো ইগনোর দিস সাউন্ড। অ্যান্ড এটাতে যে উইন্ডশিল্ডটা ব্যবহার করা হয়েছে, এই দেখতে পাচ্ছেন এই উইন্ডশিল্ডটা কিন্তু খুবই ভালো নয়েজ রিডাকশন করতে পারে। আমি এটা দিয়ে খুব বাতাসের মধ্যেও ভিডিও করে দেখেছি, এর সাউন্ড কোয়ালিটি মোটামুটি ভালোই থাকে। আর যদি আপনি চান যে এই ধরনের করে ইউজ করবেন এটাকে, আপনার যে জায়গায় এরিয়ার মধ্যে আপনি ভিডিও করছেন আপনার ভিডিওতে নয়েজ খুব বেশি একটা ক্যাচ করবে না, যার জন্য আপনি এভাবে কিন্তু ইউজ করতে পারেন। আর এই উইন্ডশিল্ডটা কিন্তু অনেক বেশি নয়েজ রিডাকশন করতে পারে, আপনি এটা দিয়ে ইউজ করলে একবার বুঝবেন যে আসলে এটার উপকারিতা কতটুকু। আর এই মাইক্রোফোনটার বক্সের সাথে আসা যে হটশো মাউন্টটি দেখতে পাচ্ছেন, এটা দিয়ে তো আপনি ক্যামেরার সাথে ব্যবহার করতে পারবেনই, আপনি যদি মোবাইল হোল্ডারের উপরেও চান ব্যবহার করতেন সেটাতেও ব্যবহার করতে পারেন। আর এটার নিচে দেখতে পাবেন যে একটা স্ক্রু রয়েছে, যে স্ক্রু দিয়ে আপনি চাইলে কিন্তু স্ট্যান্ডের মধ্যেও ব্যবহার করতে পারেন, যে কোনো ক্যামেরা স্ট্যান্ড বলেন, মাইক্রোফোন স্ট্যান্ড বলেন, সব কিছুতেই ব্যবহার করতে পারেন। আবার চাইলে কিন্তু আপনার হাতে থাকা যেই গরিলা পটটা রয়েছে আমাদের সেটআপে, সেই গরিলা পটের উপরেও কিন্তু এটা মাউন্ট করে ব্যবহার করে আপনি যে কোনো ভয়েস ওভার দিতে পারেন। আর এই মাইক্রোফোনের সাথে বক্সে আসা দুইটা কেবল দিয়ে কিন্তু আপনি ভিন্ন ভিন্ন ডিভাইসের সাথে কানেক্ট করতে পারেন, যেরকম স্প্রিংয়ের মতো যেটা দেখছেন সেটা দিয়ে কিন্তু ক্যামেরার সাথে কানেক্ট করা যায়। আর এই স্ট্রিট যেই কেবলটা দেখতেছেন সেটা দিয়ে কিন্তু মোবাইল এবং ল্যাপটপের সাথেও কানেক্ট করে, এটা দিয়ে আপনি ভয়েস ওভার দিতে পারবেন। আর এই মাইক্রোফোনের বিল কোয়ালিটি কিন্তু খুবই ভালো। এই সম্পূর্ণ মাইক্রোফোনটা তৈরি করা হয়েছে মেটাল দিয়ে, আর এর মেটাল হওয়া সত্ত্বেও কিন্তু এর ওজন খুবই হালকা, খুব বেশি একটা ওজন কিন্তু আপনি ফিল করবেন না এই মাইক্রোফোনটার। আর এই মাইক্রোফোনের সবথেকে বড় প্লাস পয়েন্ট যেটা, সেটা হচ্ছে যে এই মাইক্রোফোনটা ব্যবহার করতে আপনার কোনো প্রকার ব্যাটারি লাগবে না। যে ব্যাটারির প্যারাটা যারা BOYA M1 ইউজ করে তারাই সবচেয়ে বেশি বোঝে। আমার সপ্তাহে 2টা ব্যাটারি লাগে BOYA M1 এর মধ্যে, আর এটা যদি আপনি ইউজ করেন কোনো প্রকার ব্যাটারি কোনো প্যারা নেই, যার জন্য এটাকে আপনি আনলিমিটেড টাইম ইউজ করতে পারবেন। আর এর বিল কোয়ালিটি এবং সব ওভারঅল কোয়ালিটি দেখে যেটা মনে হচ্ছে, এটা কিন্তু আপনাকে লং টাইমে খুব ভালো একটা সাপোর্ট দিবে। এটা কিছুদিন পরে নষ্ট হয়ে যাবে এই ধরনের কোনো পসিবিলিটি আমি এখন পর্যন্ত দেখিনি। আশা করি আপনি আমার ব্লগিং সেটআপ সম্পর্কে খুব ভালো একটা আইডিয়া পেয়েছেন। আমি যতদূর পারি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে আমি আমার ব্লগিং সেটআপে কী কী অ্যাক্সেসরিজ ইউজ করেছি। আপনার যদি মনে হয় যে আপনি এই ধরনের একটা ব্লগিং সেটআপ বানাবেন তাহলে অবশ্যই আপনি বানাতে পারেন। আর এই ব্লগিং সেটআপের কোনটার প্রাইস কি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা চাইলে সেখান থেকে চেক করে নিতে পারেন। আর যদি দাম আপগ্রেড হয় আপনি একটু গুগল করে দেখে নেবেন, বা যে কোনো একটা শপে জিজ্ঞেস করে নেবেন যে এর বর্তমান সময়ের প্রাইসটা কত রয়েছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। না শেষ হয় নাই। আপনি যদি এখন আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হয়ে না থাকেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হন। আপনার ব্লগিং সেটআপ বানাতে বা আপনার যে কোনো ধরনের টেকনোলজি রিলেটেড সমস্যার সমাধান কিন্তু আমাদের গ্রুপেই করা হবে। তো অবশ্যই আপনি আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হয়ে নেবেন। আল্লাহ হাফেজ।